প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায় মূল্যায়নে 3 স্কুলটা। জীবনে ঝরাপাতা রচনা করেছিলেন কয়ের অপশান সরলা দেবী চৌধুরানী। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলো হিন্দিতে অনুবাদ করেন কয়ের অপশান মুন্সি প্রেমচাঁদ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন গয়ের অপশান কেশবচন্দ্র সেন। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ঘয়ের অপশান 1923 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কয়ের অপশান ওয়ারেন হেস্টিংস। হুল কথাটির অর্থ কি? ঘয়ের অপশান বিদ্রোহ। ভারতের প্রথম নীলকর ছিলেন ঘয়ের অপশান লুই বোনার্ড। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার ঘয়ের অপশান সহ সম্পাদক। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ঘয়ের অপশান অমৃতবাজার পত্রিকায়। 1857 গ্রন্থটির রচয়িতা হলেন ঘয়ের অপশান সুরেন্দ্রনাথ সেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স বিজ্ঞানীর জন্য নোবেল পুরস্কার পান CV রমন। ঘয়ের অপশান লাইনোটাইপ তৈরি করেন ঘয়ের অপশান সুরেন্দ্রনাথ মজুমদার। নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল ঘয়ের অপশান 1920 খ্রিস্টাব্দে। ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন ঘয়ের অপশান মানবেন্দ্রনাথ রায়। এক্কা আন্দোলনের নেতা ছিলেন ঘয়ের অপশান মাদারিবাসী। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ঘয়ের অপশান লীলা নাগ রায়। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন ঘয়ের অপশান শচীন্দ্র প্রসাদ বসু। কল্পনা দত্তের রচিত গ্রন্থটি হল ঘয়ের অপশান চট্টগ্রাম অভ্যুত্থান। ভাষার ভিত্তিতে গুজরাট রাজ্যটি গঠিত হয় গয়ের অপশান 1960 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল কয়ের অপশান অন্ধ্রপ্রদেশ। বিভাগ ঘ, একটি বাক্যে উত্তর দাও। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী। উলগুলান বলতে কী বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। লিখে নাও। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত? কল্পনা দত্ত। ঠিক ভুল। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ভুল। চট্টগ্রামে মাস্টারদা 1921 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। ভুল। 30 হবে ওটা, 1930। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়। ঠিক। স্তম্ভ মেলাও। একাডেমি অ্যাসোসিয়েশন ডিরোজিও, সেওয়ারাম বা সিউরাম, ভিল বিদ্রোহ, জমিদারি সভা, রাধাকান্ত দেব, বীরেন্দ্রনাথ শাসমল, কৃষক আন্দোলন। ম্যাপগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, 19 শতকে বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। ব্যাখ্যা 3, পাশ্চাত্য শিক্ষিত মানুষকে প্রতারণা করে। বিবৃতি 2, কোল বিদ্রোহ 1831 থেকে 32 মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা 2, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। বিবৃতি 3, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করতেন না। ব্যাখ্যা 3, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মনের বিকাশ করতো না। বিবৃতি 4, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। ব্যাখ্যা 3, আন্দোলনে নেতৃবর্গ কৃষক স্বার্থ নিয়ে উদাসীন ছিলেন। 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সহায়িকার 53 পৃষ্ঠায় 77 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সত্যজিৎ রায় স্মরণীয় কেন? সহায়িকার 50 পৃষ্ঠায় 54 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে লিখবে, লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকার 40 পৃষ্ঠায় 86 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নব্য বেদান্ত কি? সহায়িকার 146 পৃষ্ঠায় 138 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহ এর হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? সহায়িকার 132 পৃষ্ঠার 21 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পাইক জমি বলতে কি বোঝে? সহায়িকার 203 পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারত সভা কবে কোথায় গড়ে উঠেছিল? সহায়িকার 270 পৃষ্ঠার 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন? সহায়িকার 277 পৃষ্ঠায় 104 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। চার্লস উইলকিন্স কে ছিলেন? সহায়িকার 325 পৃষ্ঠার একের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? গোলদিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়, কারণ এখানে যে ব্রিটিশ সরকারের পরিচালিত যে কেরানি বৃত্তি তৈরি করা হতো, দেখো স্ক্রিনে আসছে, তোমরা দেখে নাও। তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি কি? সহায়িকার 400 পৃষ্ঠার যে 71 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। চৌরি চৌরার ঘটনা বলতে কি বোঝো? সহায়িকার 460 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা 1932 কি? সহায়িকার 486 পৃষ্ঠায় 96 দাগের প্রশ্ন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা 1932 খ্রিস্টাব্দ কি? যে সহায়িকার 468 পৃষ্ঠায় 95 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কমাতাগারু ঘটনা কি? সহায়িকার 465 পৃষ্ঠার 67 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পত্তিসি রামালু কে ছিলেন? সহায়িকার 518 পৃষ্ঠার 74 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অপারেশন পোলো কি? সহায়িকার 512 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের যে পূর্ণমার্ক হচ্ছে 4, টিকা লেখো। এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। সহায়িকার যে 84 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি লিখবে, এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে, লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। জির নব্য বেদান্তবাদের মূল বক্তব্য কী ছিল? সহায়িকার 126 পৃষ্ঠার 65 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো। সহায়িকার 252 পৃষ্ঠার যে 19 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকে সভা সমিতির যুগগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। সহায়িকার 289 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা। উনিশ শতকে সভা সমিতির যুগগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। সহায়িকা রায়মাটির নতুন সহায়িকার 239 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি লিখার পর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 84 পৃষ্ঠায় 32 দাগের 384 পৃষ্ঠা 32 দাগেরটা দেখাচ্ছি, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। এক্কা আন্দোলন কিভাবে বৃহত্তর আন্দোলনের রূপ নেয় চেষ্টা করা হয়, সেটা হচ্ছে সহায়িকা 382 পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি লেখার পর পরের পৃষ্ঠার এই যে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। সংক্ষিপ্ত টিকা লেখো। দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। সহায়িকার 496 পৃষ্ঠার 21 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে লিখতে হবে, লিখে এইটা এই পাশের এই অবধি তোমাদের লিখলে হবে।
দেশভাগজনিত কী কী সমস্যার সৃষ্টি করেছিল লেখো। সহায়িকার 488 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি লিখলেই হবে। 5 দাগের পূর্ণমান হচ্ছে 8। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলোর পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিলেন। সহায়িকার রায়মাটির নতুন সহায়িকার 92 পৃষ্ঠার যে 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে লিখবে, এইটা লেখার পর এই পাশের পৃষ্ঠার এই পুরোটা এই উপসংহার অবধি লিখতে হবে। 19 শতকে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 242 পৃষ্ঠার যে 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এটা লিখতে হবে, লিখে এর পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। সহায়িকার 429 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করে লিখে পরের পৃষ্ঠার এই যে এইটা লিখতে হবে, এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।